মা, মায়া মমতা, আবেগ ভালোবাসা আর কান্না লুকানোর শীতল এক আঁচল। এই আঁচলের ছায়ায় বড় হয়ে ওঠে প্রতিটি সন্তান। বুলি ফুটতেই যে শব্দটি আমরা প্রথমে বলতে শিখি সেটি হচ্ছে মা। মা না হলে মায়ের মর্ম বুঝতাম না, কথাটি বলছিলেন মনিজা খাতুন। ছোট্ট ফাতেমা তার নাতনি, মাত্র 5 মাস বয়স তার। মায়ের কোলে শুয়ে কখনো হাসছে, কখনো হাত নাড়িয়ে খুনসুটি করছে। এখনো কথা বলতে শেখেনি ফাতেমা, তবুও সে বুঝতে পারে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় তার মায়ের বুক। আমি আমার মার ঘরে খাই, দিই একদিন দিলে 3 দিন দিই না টাকা মারে। একদিন 200-300 এনে দিলে 2 দিন 3 দিন দেওয়া হয় না। সকালের রান্না, পানির লাইনে দাঁড়ানো, সংসারের হিসাব, সব ব্যস্ততার মধ্যেও সন্তানকে আগলে রাখছেন সোনিয়া। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু মা হিসেবে সন্তানের প্রতি তার ভালোবাসায় নেই কমতি। মা না হলে মার মর্ম বোঝানো যায় না। তো মা হয়েছে পর্যন্ত আমি বুঝছি যে মা কি। মা তো আগে কইতো মা হও বুঝবা যে আমার পোলাপান্ডির জন আমি যেরকম করে চলে এসেছি আমার থেকে যেন একটু ভালো চলুক, ভালো খাক, ভালো পড়ুক, স্বামী সন্তান নিয়ে সুখে থাক। তবে দেশের অনেক মাই জানেন না এই বিশেষ দিনের কথা। তাদের কাছে আলাদা কোনো দিবস নেই। প্রতিদিনই সন্তানকে ঘিরে তাদের যুদ্ধ, ভালোবাসা আর বেঁচে থাকার গল্প। কেউ বাসা বাড়িতে কাজ করেন, কেউ বা দিনমজুরের কাজ করে সংসার চালান। তবুও দিন শেষে সন্তানের মুখে হাসি দেখলেই ভুলে যান সারা দিনের ক্লান্তি। এখন তো মা হইয়া তার বাচ্চা কাচ্চা ফেলাই দিতে তো আর পারি না। এইভাবেই তো যেমনি কষ্ট হোক সবে তো এভাবে তো মা তো আর করতে পারবো না, তাই এইভাবেই চলতেছি। আমার বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন আমার যা খারাপ লাগে, যে বাচ্চা অসুস্থ আমার ভালো লাগে না। ফাতেমার মতো আরও অসংখ্য শিশু বড় হচ্ছে এই শহরের বিভিন্ন আনাচে কানাচে। দারিদ্র্য হয়তো তাদের জীবন কঠিন করে তুলেছে, কিন্তু মায়ের ভালোবাসা তাদের জন্য এখনও সবচেয়ে বড় ও নিরাপদ আশ্রয়। মা শব্দটির কোনো বিপরীত শব্দ এই পৃথিবীতে সৃষ্টি হয়নি, কারণ মায়ের সঙ্গে তুলনা চলে না কোনো কিছুরই। সন্তানের মঙ্গল কামনাই যেন প্রতিটি মায়ের জীবনের একমাত্র পথ। দিবসের হিসাব না জানলেও প্রতিদিন নিজের সবটুকু ভালোবাসা নিঃস্বার্থভাবে বিলিয়ে দিচ্ছেন মায়েরা। তাই ক্যালেন্ডারের পাতায় নয়, প্রতিটি সন্তানের হৃদয়েই বেঁচে থাকুক মা দিবস। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।